أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على রিভাব দেয় মাইক ম্যান কই আমি কই এত দূরত্ব দেয় রিভাব বাড়ান درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. मेरा दिल तलब रहा
حسنت جميع خصاله صلوا عليه مدینہ 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 مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ الہدی بکمالہ کشف حسنت جميع خصاله صلوا ذکر باطل ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সিলেট গাছিটোলা লামাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের হযরত মাওলানা আদিল হাসান আহমদী সাহেব আপনাদের এখানে আসছেন আসলে আওলাদে রাসূল আল্লামা সৈয়দ ইয়াকুব আল মাদানী সাহেব বাড়ত হয়তো আগামীকালকে আসবেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব বরদেশি হযরত মাওলানা ফরহাদ উদ্দিন আইয়ুবী হযরত মাওলানা মালিক হাবিবী সাহেব সহ দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আযম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দান করেছেন তাই আমরা শুকরিয়া আদায় করছি আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে, দোকান পাটে অনর্থক, অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে আমরা যারা সময়টা বেহুদা নষ্ট করতেছি, বিনয়ের সাথে বলবো মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এই কোরআনের মজলিসে আমরা বসে যাই, অনর্থক সময়টুকু নষ্ট না করি। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটার শীষ কমান, শীষ বন্ধ করেন, কোনো নয়েজ যাতে না দেয়, বন্ধ করেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছি আমার ইয়ং জেনারেশন যুবক ভাইরা, আমি মনে করি ভিতরে এখনো কিছু জায়গা আছে, যদি ওয়াজ শোনার উদ্দেশ্যেই ঘর থেকে বাহির হয়ে থাকেন তাহলে ভিতরে আসেন। আর যদি না হুজুর আসলে ওয়াজ শুনতে আসি নাই, আমরা একটা দৃশ্য দেখতে আসছি, তাহলে আপনার দেখা শেষ, বাড়িতে গিয়ে ঘুমাইতে পারেন। আর যদি কোনো ওয়াজ শুনতে আসছি তাহলে ভিতরে বসাটা ফজিলত বেশি, জায়গা না হলে দাঁড়িয়ে থাকা তখন আপনার জন্য সওয়াবের একটু অধিকার বেশি হইতে পারে দাঁড়ায় থাকার কারণে, কিন্তু জায়গা তো আছে আলহামদুলিল্লাহ, বসে যাই। দেখেন এই মাহফিলটা 2 দিন, আমরা যারা বেহুদা সময় নষ্ট করতেছি, আড্ডা মারতেছি, আমরা যদি বেঁচে থাকি, মানে আমরা যদি বেঁচে থাকি তাহলে 2 দিন পরেও আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে। কিন্তু বেঁচে থাকলেও কালকের পরে এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই, তাহলে আড্ডা মারার সুযোগ আছে, নসিহত শোনার সুযোগ আমাদের নাও থাকতে পারে। এই জন্য মেহেরবানি করে আমরা বসে যাই। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই বলবো, গল্প গিচ্ছা কাহিনী বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না ইনশাআল্লাহ। আপনারা আরামের ঘুম হারাম করে, দোকানপাট বন্ধ করে, ব্যস্ত মানুষ আপনারা এখানে আসছেন, আয়সা যদি শুনেন হুজুরে সাফরে বিবাহ দিতেছে ব্যাঙ্গের সাথে, এই ওয়াজ শুনলে 4 পয়সার কোনো ফায়দা হইব নি? এই জন্য মেহেরবানি করে ফ্যান্ডেলে বসে যান। আর একটা ওয়াদা আমার সঙ্গে আপনারা করতে হবে, দেখবো আপনাদের সিলেটের মানুষ তো, সিলেট মানেই একটা ভিন্ন জিনিস। সারা বাংলাদেশের 64 জেলা আমার ঘুরার বাকি নাই, এমন কোন জেলা নাই যেখানে আমি যাই নাই। তো সারা দেশ ভ্রমণ করে, শুধু দেশ না দেশের বাহিরেও যাই এই ওয়াজ করবার লাগি না। তো আমার অভিজ্ঞতা আমি যতটুকু বুঝলাম, সিলেটের প্রতি গোটা বাংলাদেশের একটা আলাদা মায়া এবং মহব্বত আছে। বিশ্বাস করবেন, যে কোনো প্রান্তে যাই, যখনই শুনে আমার নামের পিছনে হবিগঞ্জ, আমি তো ডাইরেক্ট সিলেট বিভাগে পড়ছি, কিন্তু অরিজিনাল সিলেটের না, হবিগঞ্জের। কিন্তু এতটুকু গ্রামেই মানুষ মনে করে যে হুজুর সিলেটি হুজুর আইছে, এটার আলাদা একটা মহব্বত আর ভালোবাসা। এটা একমাত্র সিলেটে অলিয়া উলিয়ার কারণে, পীর মাশায়েখদের কারণে এই জমিন এটা বড় দামি জমিন। সিলেটের মানুষের প্রতি আলাদা মানুষের একটা মায়া মহব্বত, শাহজালালের দেশ মনে করে মানুষ মহব্বত করে। এটা আর কোন জেলার মানুষ এই সম্মানটা পায় না যে সম্মানটা সিলেটের মানুষ পায়। আমি কি ভুল বললাম? আপনারা আওয়াজে বোঝা যায় যে আসলে জুড়ে ভুল করতেছে, আপনারা একটু হা না তো কইবেন। এই জন্য আপনারা পীর মাশায়েখদের দেশের মানুষ, শাহজালালের দেশের মানুষ, শাহপরানের দেশের মানুষ, প্রিন্সিপাল হাবিবুর রহমানের দেশের মানুষ, আপনাদের মর্যাদা অন্যান্য জেলার থেকে অনেক বেশি। এই জন্য আপনাদের আদব আখলাক অনুযায়ী আপনারা বসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোনাজাত পর্যন্ত, মানে মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে ওয়াদা করেন কারা কারা শেষ পর্যন্ত আছেন? হাত তুলে, হাত লামায় নয়তো তারা দাঁড়ায় রয়েছে, অনেকে হাত তুলে না। যে ঘটনা তো খারাপ, যা বুঝছিলাম তাই হয়েছে। রে হাত তুলেন, এন থেকে সব আমি দেখি, আমি উসাদ বইছি, সব দেখতেছি কারা হাত তুলে কারা হাত লামায়। বলুন মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আছি। দাঁড়াইন না ফাটি, অনেকে হাত তুলছে অনেকে তুলে নাই, হাত লামান।
এমনও নয় ঘটনা। ওয়াদা পর খেলাপ করা এটা কিসের খাসলত? মুনাফিকের খাসলত। ও যদি মুনাজাতের আগে আপনি যান, কি হইয়া যাইবে? করছেন নি বেজাল? জায়গা মতো সাইজ করছি, উঠলে মানুষ স্লোগান দিব, কে যায় রে? মুনাফিক যায়। ইজ্জত বাঁচাই বেল লেগে বইয়ে তাও না। আর যদি ওখানে বলো যে আমার ইজ্জতই নাই, আমি একটা বেজ্জিত লোক, আপনার সাথে কোনো ওয়াজ নাই। আর যদি ওখানে না আমার একটা মান সম্মান আছে, ইজ্জতও আছে, তাহলে যাওয়ান যেত না। আর আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না, বিরক্তের আগেই বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। এই জন্য একটু মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আল্লাহ যেন বলনেওয়ালাকেও বলার তৌফিক দান করে, আমিন। আসুন আমরা আলোচনায় চলে যাই, ভূমিকা লম্বা না করি। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশ তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ দুইটা শর্ত দিছে। বলুন কয়টা শর্ত? আর একটা সুসংবাদ শোনাইছে। তাহলে শর্ত দুইটা, সুসংবাদ। হ্যাঁ, সিলেটের মানুষ আপনারা কিন্তু তাফসির শূন্য অভ্যস্ত, ঠিক নেই? সিলেট সব জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল। আর আমরা যে বিভিন্ন জেলায় যাই, এখানে তাফসির নাই, ওয়াজ মাহফিল। এখান থেকে ইচ্ছা করলে এরা বেশি খুশি হয়। সাফের লগে ব্যাংরে বিয়া সাথী দেলায়, ইতা ওয়াজ এরা পছন্দ করে বেশি। সিলেটের মানুষ ওয়াজ শুনতে শুনতে অর্ধেক বক্ত হইয়া বই রয়েছে। আপনার কাজ হইল কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করা। তাইলে একটা বিষয়ের উপরে আলোচনা করলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি ছিল, এবং আমরা যে এতক্ষণ বসলাম এখান থেকে কি শিখলাম বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, এই আয়াতে শর্ত দিল কয়টা? মাশাআল্লাহ। এবং সুসংবাদ দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ এমন একটা সুসংবাদ দিছে যা শুনলে আপনাদেরও ভালো লাগবে। বলুন তো, জান্নাত কয়টা আছে? 8টা জান্নাত। কয়টা জান্নাত? 8টা। 8টার মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাতটার নাম হইল জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে ভিআইপি, এটা চাইলে কেউ ঢুকতে পারবে না। এটি ভিআইপি জান্নাতীরা ভিআইপি জান্নাতে ঢুকবে। কিন্তু আল্লাহ এখানে দুইটা শর্ত দিয়া নরমাল কোন জান্নাতের সুসংবাদ দেয় নাই। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা শর্ত। এরপরে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর এই দুই শর্ত বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। নরমাল জান্নাতের কথা বলছে না, ভিআইপি জান্নাত। ভিআইপি জান্নাতের মেহমান বানাবে দুই শর্তে। এখন আসুন আমরা শর্তগুলা একটা দুইটা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে। তাহলে প্রথম শর্তটা হলো ঈমান। বলুন প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্তই হলো ঈমান। যারা ঈমান আনছে, এটা হলো প্রথম শর্ত। এখন এতটুক শোনার পরে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, যারা ঘরে বসে শুনতেছে, যারা দোকানে বসে শুনতেছে, তারা মনে মনে হইব হুজুর দুই শর্তের মধ্যে একটা আমি আছি, এটার নাম হইল ঈমান। আপনারা কি তা কেউ বেঈমান আছেন না? সবার মনে মনে কি তা ঈমানদার? কেউ অস্বীকার করবে না যে আমি ঈমানদার না, সবাই বলবে ঈমানদার, ঠিক নেই? তাহলে এক শর্ত দুই শর্তের প্রথম শর্তর মনে মনে সবাই এই শর্তের মধ্যে আমরা আছি, মানে আমরা ঈমানদার। এখন আসুন আমরা এটার ব্যাখ্যা করি। আমরা সবাই দাবির বেলায় সাবার বেলায় একমত, আমরা ঈমানদার। আওয়াজ কমে আছে, ঠিক কোন? দাবির বেলায় সবাই ঈমানদার। এখন আমি আপনাদের ব্যাখ্যা করে আপনারা দেখেন তো আমার কথা একমত কিনা। জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মনে করেন এমনও নাফরমান আছে যে ঈদের নামাজও পড়ে না, আছে? এটা তো কথা লেগে গেছে। ঈদের নামাজও পড়ে না, 5 ওয়াক্ত তো দূরের কথা, রোজাও নাই, ফর্দাও নাই, হালালও নাই, যেমনে মনে চায় এমনি জিন্দিগি চালাইতে যায়। কুত্তা কুত্তি যেভাবে জীবন কাটায়, হ্যাঁ ওইভাবে কাটায়। এরকম একটা লোককে যদি আপনি কন তোর ঈমান আছে নি, তাফা দিয়া হইব আমি ঈমানদার, ঠিক নেই?
খন বলে তুই নামাজ পড়স না, গাঞ্জা দিয়ে খাস, তোর দি মুস লাল হয়ে গেছে গা, তুই ইমান ধরলে কেমন? বলে নামাজ না বলে কি দিস, আমার ইমান ঠিক আছে। লারা দিয়া হইব, নর্মালি হইতো না, বরং আপনাদের জিগাইছেন, বরং আপনার প্রতি সে বিরক্ত হয়েছে। তাফা দিয়া বহু 3টা তাফা দিয়া হয় আমার ইমান আছে। তাহলে তার দাবি যেরকম, আমি বক্তারও একই দাবি যে আমারও ইমান আছে। আপনারা যারা শ্রোতা, আপনিও হইবেন আমার ইমান আছে। দুই সাইডে 2 হুজুর বসে, এরা হইব ইমান আছে। তাহলে সবারই দাবি একটা, আমার ইমান আছে। এখন যে নামাজ পড়ে না এরও ইমানদার, বেনামাজিও দাবি করে ইমানদার, বেফরদাওয়ালায় দাবি করে ইমানদার, ঘুষ করেও হয় আমি ইমানদার, সুদ করেও হয় ইমানদার, টেন্ডারবাজিও হয় ইমানদার, যে জেনাবে বিচার করে হেও হয় ইমানদার, যে গুম খুন করে হেও হয় ইমানদার। দাবির বেলায় তো ফিচ্ছায় নাই, সবাই আজ্ঞায় আমরা ইমানদার। এখন আসুন, ইমানদার বলে কেন? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, এও ইমানদার বলে কেন? এর কারণ হলো, সেও জানে আমি দাবি করছি ইমানদার, বাপের বেটা নাই আমার বেঈমান হইতো। তখন ঠিক নেই, বেঈমান হওয়ার সাহস আছে নি কারণ? কেন নাই? কারণ আমাদের কাছে ইমান মাফার থার্মোমিটার নাই। আপনার এলাকার যখন জ্বর উঠে, তখন ফার্মেসিতে যখন ডাক্তার নেই, এবার গিয়ে একটা লম্বা খাঁটি আপনার বগলের নিচে ঢুকাইয়া দেয়, দিয়া কতক্ষণ রাখিয়া টান দেয়া বাইর করে, হুজুর 103 আপনার জ্বর। এটার নাম হলো থার্মোমিটার। এটা দিয়া মাইপা তো জ্বর বাইর করছে। এইরকম যদি একটা থার্মোমিটার থাকতো যেটাতে ইমান মাপন যায়, তাহলে কি ঘটনা করতো জানেননি? নেতা কন, বক্তা কন, ইমাম কন, যেই কন, সব ধরা পড়ে যেত। ইমাম সাহেব যে নামাজ পড়াই তো মুসল্লি হইতো, হুজুর নামাজটা পরে পড়াইবেন, আগে বগলের নিচে ডালগি দেন। দেখতেন ইমামের বগলের নিচে ঢুকাই দিছে 5 একটা। ঠান্ডা বাইর করে হইতো, হুজুর ইমান দিয়ে 0, আমার কিছু নামাজ পড়লে হইতো না, ইজ্জত বাঁচাই বের হয়ে তাড়াতাড়ি ভাগেন। ঠিক না বেটি? বক্তা এসে আমি ওয়াজ করতাম, আমাদের প্রথমে হইতো, হুজুর আইন রুমায়ন একটু গল্প আছে আপনার সাথে। রুমনি হইতো, হুজুর বগল ডালগি দেন, বগলের নিচে আলগি দিয়ে 5 একটা ঢুকাই দিত, দিয়া ঠান্ডা বের করে হইতো, হুজুর ইমান 0, আপনি তাড়াতাড়ি গাড়িলে বাড়ির যান, নাহলে বেজ্জতি হইবেন। নেতা এসে ভাষণ দিত, নেতারে কয়, নেতারে ফুলের মতো পবিত্র তোর চরিত্র, সবাই মিললে স্লোগান দিতেছে, আয় তোর ইমানটা মেটপা লই। বগলের নিচে আলগি দিয়া মাইপা দেহে নেতার ইমান নাই 0। হয়তো মান সম্মান বাঁচাইবার আগে স্টেজ চান, নাহলে বেজ্জতি করলাম। ফির আইসে মুরিদ করতো, হয়তো মুরিদ করবেন পরে আগে ফিরের ইমান মাইপা লই, মাইপা দেহে 0, হয়তো মুরিদ হইবেন পরে আগে তাড়াতাড়ি বাগেন ইজ্জত লইয়া। বলুন তো দেখি, সব সেক্টরের লোক ধরা পড়তো কিনা? আল্লাহ আমরা এইরকম একটা বেজ্জতির থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ কই, আলহামদুলিল্লাহ কই। আল্লাহ আমরা কতটুকু মায়া এবং মহব্বত করলে এরকম বেজ্জতির থেকে বাঁচাইছে। নাহলে ইজ্জত থাকলো না তো, যে সারা দেখতেন আটটা ঢুকাই দিচ্ছে বহু তুলি একটা। ঠিক নেই? আটটাতে ফিসা থেকে ঢুকাই হয়তো কারণ দিকে আমরা দেখা যায় বড় বুজুর্গের মতো একটু ম্যাটটা দিকে লই। তিরহমের তো বিপদ তেজ আল্লাহ আমরা বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। বাঁচাইলো কেন? আল্লাহ ভাই আমি তোর বেজ্জতি করি না, তুই নিজে নিজে শুধরায়া যা, নিজে নিজে ঠিক হইয়া যা, আমি আল্লাহ তোরে মানুষের সামনে বেজ্জতি করি না। তুই নিজে জানস তোর ভিতরে কিতা আছে। কথা বলি না? খানায় তার মনে মনে সব জানে, এই জন্য আল্লাহ ভাই তুই মনে মনে সবই জানস, তুই কত বড় আল্লাহ আর কত বড় বুজুর্গ, কিন্তু আমি মানুষের কাছে এটা প্রকাশ করি না, তুই নিজে নিজে শুধরায়া যা। তাহলে আমরা দাবির বেলায় সবাই ইমানদার, মাফলে কয়জন টিকব? ফিরও টিকতো না, মুরিদানও টিকতো না, বক্তাও টিকতো না, শ্রোতাও টিকতো না, নেতাও টিকতো না, জনগণও টিকতো না। তাহলে আসুন আমরা দাবির বেলায় যেন ইমানদার না হই, আমরা কাজের বেলায় ইমানদার হতে হবে। আজকে আমার উচিত মনে হয় সারা বাংলাদেশে ইমানের ওয়াজ বেশি করে দরকার, গণ গণ ইমানের ওয়াজ করা দরকার। বলবেন কেন? কারণ সম্পত্তি যেমন চুরি হয়, ঠিক তেমনি ভাবে ইমানও চুরি হচ্ছে। আমার সম্পদ চুরি হইলে তো আমি পাবো, কিন্তু ইমান চুরি হলে তো আর পাবো না। তাই আমাদের সবচেয়ে বড় দৌলত এবং সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান। ইমানের উপরে বড় কোনো নিয়ামত নাই। গেল এক। এখন আসুন আরেকটা ব্যাখ্যা দিই। ইমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ইমান তো কি? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কিভাবে? আপনি মনে হন টাকা লয়ে গেছেন ব্যাংক, 1 লাখ নিয়ে বলছেন যে স্যার আমার টাকাটা জমা দেন। এবারে হলে আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন? বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নেই।
আপনারা কি কইব? পাগল হইব নি? হ্যাঁ মেয়া টাকা নাই, আমরা অ্যাকাউন্টে নাই, টাকা জমা দিব কোথায়? তাই আমি তোর অ্যাকাউন্ট নাই, রাখবেন কোথায়? জানো রেখে দেন, হইব নি? তাহলে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে, অ্যাকাউন্ট না থাকলে জমা হবে না। ইমান যদি আপনার থাকে, নামাজ পড়লে ঢুকবে, রোজা রাখলেও ঢুকবে, যত ভালো কাজ করবেন সব ঢুকবে যদি ইমান থাকে। ইমানই না, আমরা নামাজ রোজা রাখি তা করতে কথা হয় না। ইমান নাই, নামাজ রোজা করলে যাইব বউ, অ্যাকাউন্ট নেই। এই জন্য ইমান হবে একটা অ্যাকাউন্ট। আগে অ্যাকাউন্ট ঠিক থাকলে নামাজ রোজা যাই করেন ঢুকবে। এই জন্য আমাদের ইমানের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে। ইমান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম হলো ইমান। আল্লাহ বলেন এই ইমান যদি তোমরা আনো, একটা শর্ত। এখন আসলে আরেকটা বিষয় বোঝায়, ইমান যে আনবেন, ইমানের স্তর আছে। আল্লাহ এই কথাটা কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। ঈমান আনো তাদের মতো। তারা কারা? আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়াও হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে। যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা ঈমানের পরীক্ষা দিছে। যুবক ভাই, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, ফায়দা হবে। আমরা যদি দাবির বেলায় না হয়, আর যদি কাজের বেলায় আমরা নিজেরারে ইমানদার দাবি করি, মানে আসলে আমি ইমানদার, তাহলে লিখে রাখেন আল্লাহর কসম ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হবে। কথা বুঝুন, ইমানের উপরে কি হবে? ইমানদারের উপরে আল্লাহ পরীক্ষা নিবে। এই পৃথিবীটাই তো হলো একটা পরীক্ষার হল। পৃথিবীটা কি? এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। এই পৃথিবী একটা ক্ষণস্থায়ী, এখানে থাকার জায়গা না। আল্লাহ বলেন আমি পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। কাদের জন্য পরীক্ষা হবে রে? যারা ইমানদার দাবি করে। ইমান যারা আমি রব্বে কারীম বলেন তাদেরকে আমি ইমানের পরীক্ষা নিব। সাবজেক্ট ভিন্ন 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 হতে পারে। আল্লাহ বলেন কাউরে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব। যারা আমি গরিব বানাইব বুঝে নিতে হবে এটাই তোমার সাবজেক্ট। এই গরিব হালতেই তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে, কথা হয় না? আল্লাহ বলেন কাউরে আমি ধনী বানাইয়া পরীক্ষা করব, বুঝে নিতে হবে ধনীটাই তোমার সাবজেক্ট। ধনী অবস্থায় ইমানের পরীক্ষা দিতে হবে। কাউরে আমি আল্লাহ মুসিবত দিব, বুঝে নিতে হবে মুসিবত তোমার সাবজেক্ট, এটার উপরেই পরীক্ষায় পাশ করতে হবে। কাউরে আল্লাহ ক্ষমতা দিবে, ক্ষমতা দিয়া মালিক পরীক্ষা করবে, বুঝে নিতে হবে এটাই তোমার সাবজেক্ট, পরীক্ষা আসবে। আমার যুবক ভাই, পরীক্ষা ছাড়া কেউ কোনো দিন উত্তীর্ণ হতে পারবেন না। আল্লাহ কয় আমি ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিব। যারা উত্তীর্ণ হবে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ইমান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কারা গো? ঈমান আনবো তাদের মতো। তারা কারা? যেমন ঈমানের পরীক্ষা আসিয়া দিছে ফেরাউনের বউ। কার বউ? এত বড় একজন কাফেরের বউ হইয়া ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। শুধু পাস করে নাই, নবী বলেন পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ মহিলা আছে। কয়জন? পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজনের নাম হলো আসিয়া। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। ফেরাউনের বউ হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিছে আসিয়া। পরীক্ষায় 99 না 100 পাইছে।
এমন ভাবে পরীক্ষা দিছে, জালেমের ঘরে থেকে ঈমান আনছে। আর মহিলা আসিয়ার উপরে এত বড় পরীক্ষা হইল, যেমন ফেরাউনের কোনো ছেলে ছিল না, ফেরাউনের খালি মাইয়া ছিল। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না। ফেরাউনের কোনো ছেলে ছিল না, শুধু মেয়ে ছিল। মুসা নবী কিন্তু লালিত পালিত হয়েছে ফেরাউনের ঘরে। রাখে আল্লাহ, মানে চাইছিল মারতো, আল্লাহ এর ঘরে খাওয়াইছে। তো আসিয়া মুসা নবীর নবী হিসাবে বিশ্বাস করলো, একত্ববাদী খোদার উপরে ঈমান আনলো। আসিয়ার সবগুলা মেয়ে ছিল, মেয়েগুলার চুল আশ্রানোর জন্য দাসী রাখছিল, মাঝে মধ্যে এসে চুল আশ্রয়া দিত। একদিন আশ্রাইতে গিয়ে চিরুনি পড়ে গেছে, মহিলাটা বিসমিল্লাহ করে চিরুনিটা উড়াইছে। ওই ফেরাউনের মাইয়া জিগায় যে তুমি কার নাম নিলা? আমার রবের নাম নিছি। মহিলা আসিয়ার মেয়ে, ফেরাউনের মেয়ে দাঁড়ায়া গেছে, আমার বাবা ছাড়াও কি আরো খোদা আছে নাকি? আরে বাপ ছাড়াও খোদা আছে নাকি জিগায়। দাসী বলেন অবশ্যই, তোমার বাপ তো খোদা হইতেই পারে না, তোমার বাবা কোন অ্যাঙ্গেলই খোদা না। আমি যার গোলামি করি তিনি এক অদ্বিতীয়, ওনার কোন জন্ম নাই, ওনার মৃত্যু নেই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরের জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে আল্লাহ বলেন এক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী কিনা। কিন্তু ফেরাউন না নিজের খোদা দাবি করে, তো ফেরাউনের জন্ম আছে না নাই? ফেরাউনের মৃত্যু আছে না নাই? যিনি রব হবেন তার জন্ম মৃত্যু নাই, তিনি জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না, তার সমকক্ষ কেউ নাই। খুব জোরালো বক্তব্য দিছে ফেরাউনের মাইয়ার কাছে। ফেরাউনের মাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ফেরাউনের কাছে গিয়া হয়, বাবা খান্ত সারছে। বলে কি? বলে আপনি ছাড়াও আরো খোদা আছে। ফেরাউনের চান্দি গরম, আমি ছাড়াও কি খোদা আছে? বলে হ। বলে কেডায়? বলে আমার চুল আশ্রয়া দেয় সেই দাসী দাবি করছে। ফেরাউনে হয় গ্রেপ্তার কর। গ্রেপ্তার করছে। যাই না রাখবেন, জালেমদের কাজ হলো জুলুম করা। জালেমদের কাছে যখনই দেখবে যুক্তি দিয়া পারে না, যখনই দেখবে কোনোভাবেই তারা টিকতে পারে না, তখন জুলুম করবে। ফেরাউনের কাজ ছিল জুলুম করা। তাই মহিলাকে গ্রেপ্তার করে বলল, তুই কি আমার খোদা মানুষ না? বলেন না। বলে কেন? বলে তুই খোদার কোন লক্ষণই নেই, তুই আসলে একটা বাটপা। তাহলে খোদা মানতাম কেন? তুই যদি সত্যিকারের খোদা হইতি তোর চেহারাটা বানাইতে সুন্দর কইরা, তোর নাক দিয়ে একটা বম্বাস্টিক মার্কা, এটা ঠিকঠাক করলি না। ফেরাউনের নাক বড় আছে, তো কইতে যে তুই যদি খুদ হইতে তোর নিজের চেহারা অন্তত সুন্দর কইরা বানাইতে। তোর চেহারা দেখলে তো বোঝা তুই যে একটা নষ্ট মাথা পাতলা, ঠিক নেই তো। ফেরাউনের মেজাজ খুব গরম হয়েছে। তো দেখছো তুমি বেজ্জতি করে নিল আমারে, ধরছে। ওই দাসীর মাইয়া ছিল, বাচ্চা কাচ্চা ছিল। কত বড় জালেম ফেরাউন! হামাইনার পরামর্শে বিশাল একটা ডেকসির মধ্যে তৈল গরম করছে, তেল গরম করছে। গরম কইরা মহিলার বাচ্চাগুলিরে ওই তেলের মধ্যে ছেড়ে দিছে। কথা কি বুঝতেছেন? এই যুবক ভাই, আমার ঘটনা বলার উদ্দেশ্য না শুধু তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো। তারা কেমনে ঈমান আনছে একটু ভালো করে শুনেন। আমি আপনি আমার বাচ্চাটাকে যদি এইভাবে কেউ আগুনে ফেলে দেয়, আমি ঠিক থাকতে পারবো? আপনি পারবেন? আমার চোখের সামনে যদি আমার বাচ্চার শরীরে কেউ আগুন লাগায় রে, আমি বাবা হিসাবে এটা বরদাস্ত করতে পারবো না। আর ওই মহিলা হইল মা তো আরো পারবে না। একে একে বাচ্চাগুলাকে আগুনের মধ্যে ফেলে দেয়। আর ফেরাউন বলে, মহিলা তোর সবগুলা বাচ্চারে আমি আগুনে ছেড়ে বাজি করব, এখনো সময় আছে, আমারে খোদা মান। মহিলা আসমানের দিকে কান্দে আর বলে, মালিক
থেকে আপনি আমারে হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ শেষ পর্যন্ত ইমানের উপরে আমারে অটল রাখেন, আমি যেন কোনোভাবেই ইমান হারা না হই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ফেরাউন একের পর এক শাস্তি দেওয়া শুরু করলো, কিন্তু মহিলা আল্লাহর আসমানের দিকে তাকায়া বলে, মালিক শেষ পর্যন্ত আমারে ধৈর্য দিয়েন, যেন আমি ইমান হারা না হই। ওই ফেরাউন একে একে সব বাচ্চাগুলোকে আগুনে ফেলে দিল। এবার মহিলারে বলে, মহিলা তোর কুলের মধ্যে একটা বাচ্চা আছে, দুধের শিশু, দুধের শিশুটাকে আগুনে ফেলে দেওয়ার আগে একবার বল আমারে খোদা মানুষ হয় না? এখনো হয় না। ফেরাউন ঠান দিয়া দুধের বাচ্চাটারে নিয়ে আসছে। একটা মা তার চোখের সামনে এতগুলা বাচ্চাকে আগুনে ফালাইছে, ইমান হারা হয় নাই রে, ইমান হারা হয় নাই। দুধের বাচ্চাটাকে যখন আগুনে ফেলে দিল, ওই দুধের বাচ্চা যেন আগুনে পড়ার পরে মাকে ডাক দিয়া বলে, মা গো সাবধানে, জালিমের পল্লায় পড়বা না, আগুনে জাপ দিতে দেরি, আল্লাহ তোরই জান্নাতে আসতে দেরি নেই। মহিলার ইমানি জজবা বেড়ে গেছে, মুস্কি হাসি মারছে। ফেরাউন বলে, এই মহিলা, এত বড় বিপদ তোমার সামনে, তোমার মুখ দিয়া মুস্কি হাসি আসে কেমনে? এমনে না হেমনি আসে। বলে কেমনে? বলে আমি যা দেখি তোর মতো বম্পাস্টিক মার্কা লোকে তা দেখোস না। আমি দেখতেছি আমার বাচ্চা আমারে ডাকতেছে আর বলতেছে, মাগো লাভ দিতে দেরি, আল্লাহ তোরই জান্নাতে যাইতে দেরি না। মহিলা লাভ দিয়া আগুনে পড়ে গেল। ইমান দেয় নাই, জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, ইমান তারা দেয় নাই। যুবক ভাইরা, ইমানের জন্য যারা ইমানের পরীক্ষা দিছে, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তাদের মতো ইমান। এখন আমার কথা হলো, আমার বাচ্চারে আগুনে ফালাইলে আমার ইমান ঠিকবে কিনা সন্দেহ আছে। আর আমরার যে হালতের ইমান, আমরার বাচ্চা কি আগুনে ডুবাই তুইব? আমরারে 5 টাকা দিয়া রং চা খাওয়াইলে আমরার ইমান থাকে না। বাস্তব বুঝি না? বাস্তব। এই জন্য আমি প্রথমে বলছি যে ইমানের ওয়াজ করা খুব বেশি জরুরি। এখন 5 টাকার রং চার কাছে ইমান বিক্রি হয়, 100% প্রমাণ আমি দেই। এখন আসতেছে ইলেকশনের মৌসুম। কিসের মৌসুম? বোড়া বড়ি আসতেছে। এখন দেখবেন ম্যাক্সিমাম শাসটল গুলা সব সময় জমজমাট থাকে, ঠিক নেই? সব আজাইরা আছে না, আজাইরা যেটা কাম কাজ নাই, হারাটা দিন শাসটলে বইয়া থাকে, বইয়া ফাউ না চায়, আর টাকনা আলাপ করে আর ফান খায়, কোনো কাম কাজ নাই। হ্যাঁ ভাই, একটা লন্ডন আছে, এখানে কষ্ট করে টেকা বানায়, আরে মুস্তাও দিয়ে ফান খায় আর ঠেং লড়ায়, আর বাপ কিতা ফাকনা আলাপ বইয়া বইয়া। তে দেখবেন ওই শাসতল লোকে ভরপুর, এটার একটা সংসদ বানাই লিছে। আর মাননীয় স্পিকার হইলো ক্যাশবাসের সামনে যিনি টেকা নেই, উনি মাননীয় স্পিকার। তাই না শুনলো আলাদা একটা বাপ অলরেডি খালি ফাউনা চায়, খালি ব্যবসা বালা, তো কাস্টমার ভরপুর। তো বিকালবেলা একজন নেতা ঢুকছে গুরু মার্কা, তো গুরু মার্কা গিয়ে একটা সালামাল কি দিছে, কেউ বালা নিব, সবাই বলে হ বালা। তা আপনারা বুড়ুট খারা দিবেন, সিদ্ধান্ত হইছে না, মন বালা না, সিদ্ধান্ত হইছে না। হয়তো এক কাজ কর, রং চা খাওয়া। মানে খাওয়াইছে রং চা, খাওয়ানোর পরে কয় এখন কিতা, সিদ্ধান্ত হয়ে গেছে, বলে কিতা বলে আপনারা দিলাম সিদ্ধান্ত, রং চা খাওয়াই এখন বুড় আপনি পাবেন, চিন্তার কোনো কারণ নাই। নেতায় খুব খুশি, গুরু মার্কা সালামাল কি দিয়া গেছে গা। কিন্তু যারা চা খাইছে এরা উড়ে না, এরা বুঝে যে কে ভালো আছে। চিন্তা ভাবনা করি বুঝছে যে 12টার আগে দোকান থেকে উঠতাম না, জনমের খাওয়ান খাইয়া লই, মাগনা খাওয়ান। বাঙালি মাগনা ভালে তাল খাত্র খাইতেছে, জনমের খাওয়ান খা। কিছুক্ষণ ধরে ছাগল মার খাইছে, ছাগল মার খাই আর একটা সালামানকে দেওয়া হয়, কিতা খবর, সিদ্ধান্ত হয়েছে নি? না, কোনো সিদ্ধান্ত হয়েছে না, অথচ এর আগে সিদ্ধান্ত হয়ে গেছে। বেটা হয়তো এক কাজ করেন, সবাই দুধ চা খাওয়ান, জনমের খাওয়ানি খাওয়াইছে দুধ চা, লাস্টে দিয়ে বুটটা কাটে দিবেন, সব বনাস বুট তো আমরি দেওয়ান লাগে, দুধ চা খাওয়াইছেন না। তো নেতায় খুব খুশি, ছাগল মার্কায় সালামালকে দিয়ে গেছে, কিন্তু হে ওখানে উঠে না, এখনো উঠে না। কিছুক্ষণ পরে বয়স মার্কাইছে, আয়া হয় কিতা খবর, খবর বেশি একটা ভালো যাইতেছে না।
রং আর দুধের মধ্যে আছে এখন কফি মার জনমের কফি খাওয়াইছে খাওয়ানোর পরে বুটটা খারা দিবে রে সব বনাস রং থেকে তুললা কফি টানছেন বুট তো মরে যেমন লাগে আচ্ছা এখন কোন চায় বুট কয়টা ওই কথা কোন বুট কয়টা এ দিছে কয়জন রে এর ইমান আছে না গেছে এ তো সবচেয়ে বড় মুনাফিক রং সার কুচ্চা কফি গায়া হে ইমান বিক্রি করে গেছে 3 জায়গা তোমার দালাইছে বুট একটা এই জাতিরে কি আগুনে ফুরানি লাগবো এই জাতির বুকের উপরে ভাত দেওয়ার লাগবো না এমনি শেষ এমনি ইমান না সকালে ঘুম থেকে বাড়িছে ইমান লইয়া গড় গেছে বেইমান লইয়া বাস্তব না অবাস্তব এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো তাদের মতো তারা কারা যেমন ফেরাউনের দাসী অথবা আসিয়া যখন দাসীরে হত্যা করা হলো ফেরাউন গর্বের সাথে গিয়া আসিয়ার কাছে কইতেছে আসিয়া হুঁচ খবর বলো কি বলে আমরার ঘরে যে কাজ করতো মহিলা বলো মাইনা লেছি তো বলে কেড়ে মারছো হয় সে আমারে খুদা মানে না এটা কি তুমি জানো হয় এটা তো আমি জানি আমরা যে খুদা মানে আমি আগের থেকে জানি ফেরাউন ঘটনা কি তুমি জানো কেমনে তো জানি সে তো আপনার খুদা মানে না তুমি এত কিছু জানো খার খোদা মানে উনি একত্ববাদী খোদার উপর ঈমান আনছে মূসা পয়গম্বরকে পয়গম্বর মানে কথা বলে তো তুমি সবই জানো তুমি কি আমার খোদা মানোনি আমি আপনার খোদা মানি না এত মাথা দিতে পারি মাথা আমার আমি খুদা আমার খুদি আমার খুদা মানে না কখন এই বিচার আমি খারা দিতাম আমার গরু দিয়ে আগুন লেগে রয়েছে মানছে মানব দূরের হতো আমার বউই আমার খোদা মানে না হের মাথা পুরা নষ্ট দৌড়াইতে দৌড়াইতে গেছে হামান্যার কাছে হামান্য হইলে হের বন্ধু আপনারা যারা ফেরাউনার হামানের ঘটনা পড়ছেন আপনারা আশ্চর্য হইবেন এরা দুইজনের ঘটনা তো আলি পড়েন এই চমৎকার এক ঘটনা এরা দুইজনের এটা তো লম্বা ঘটনা আমি শুধু এর ঘটনা বলতে চাই না নেতা আছে না যারা মেইন নেতা এরা অতটা খারাপ না যতটা খারাপ হয় সাইমসাগুলি সবচেয়ে বেশি বদমাইশ হয় সাইমসাগুলি নেতা অত খারাপ না সাইমসাগুলি সবচেয়ে বড় বদমাইশ হামান্না ছিল হের সাইমসাবার বন্ধু ফেরাউন্না নিজস্ব জ্ঞানে কোনো কাজ করতো না যত দরকার হইতো হামান্নার কাছে কারণ হামান্না বলে প্রযুক্তি বুদ্ধি দিয়ে দিত গিয়া হয় দুস্তরে ঘটনা তো করছে বলে কিতা আমার বউ আমার খোদা মানে না বড় এই লজ্জা আমি কই রাখি তো হামান্না কি বুদ্ধি দিয়েছে উনেন কয়েক কাজ কর আসিয়ার শাস্তি দেন কররা শাস্তি বলে কি শাস্তি দিব সবার সামনে উলঙ্গ করে দেন চিন্তা করেন বন্ধুর বউ বাদশার বউ হে বুদ্ধি দিছে সবার সামনে বলে উলঙ্গ করতো সরমে লজ্জায় তোরে খোদা মানবো ফেরাউন তার ডাইন বাম চায় না বন্ধুও কইছে হে দৌড়াই গেছে কে আসিয়া খোদা মানবি না না কতে আয় ধরছে গ্রেপ্তার করছে হইরা জনগণের সামনে জান্নাতি এক মহিলা আসিয়া তাকে সবার সামনে উলঙ্গ করে দিচ্ছে আসিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায়া বলে মালিক সব বরদাস্ত করতে পারি কিন্তু এই অপমান আমি বরদাস্ত করতে পারলাম না আল্লাহ এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করে দিল মালিক ইজ্জতের বিনিময়ে আমার ইমানের হেফাজত করেন আল্লাহ আসিয়া কাঁদতেছিল ফেরাউন না কয় বউ এখনো সময় আছে তুই কালেমাটা পড়ালা আমার বাদ মুসার আল্লাহর কালেমা বাদ দিয়া আমারে খোদা মান এখনো সময় আছে এর চেয়ে বেশি শাস্তি করে দিতাম না ফেরাউন না বারবার কানের কাছে গিয়ে বলবো আমারে খোদা মাইন না আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন তুই এতগুলা মানুষের সামনে তোর নিজের বিবিরে উলঙ্গ করলি আমি তো তোরে কোনোদিন খোদা মানি না কারণ তুই খোদার কোন উপযুক্তই না তিনি খোদা হয় তার জন্ম নাই মৃত্যু নাই চিরঞ্জীব আর তুই একটা মাথা মোড়ার আমি কেমনে খোদা মানি ফেরাউনের সান্দিগণ দৌড়াইয়া হামান্নার কাছে গিয়া হামান্নারে উলঙ্গ করার পরেও আমার বউ আমারে খোদা মানেই না হামান্না কি বুদ্ধি দিচ্ছে শুনবেন তোর যে কাজ এই কাজ কর তো ফেরাউনের একটা কাজ ছিল হ্যাঁ করতো কি জানেনি মানুষের ফেরাক মারতো ফেরাক বুঝো খাড়ের লগে কুস্তার লোয়া দিয়া এটা ডুবাইলে এটা কিতা করি আমরা তার কাটা নেই ফেরাক ওই ফেরাক মেরে দিছে ফেরাউনের একটা স্বভাব ছিল সে ফেরাক মারতো এই আসিয়ার দুই ফাবে দুই ফেরাক মারছে দুই হাতে দুই ফেরাক মারছে চিন্তা করছে লম্বা লোহা খাটের সাথে ওদের রাখছে
আসিয়ার হাতে পায়ে প্যারাক মারার পরেও আসিয়া কয় তোরে খোদা মানব না, জীবন চলে যেতে পারে, আমি আমার ইমান দিব না। আমাইনার কাছে গেল, বন্ধু ফেরাক মারার বড় কাম হয় না, আমার না হয় এক কাজ কর, বেলির দিয়া সামরাটি টেনে তুলে দাও। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ কয় তাদের মতো ঈমান আনো। শুনেন ভালো করে, তারা কেমন ঈমান আনছে রে, কেমন ঈমান আনছে। বেলির দিয়া চামড়াগুলি টেনে টেনে একজন মহিলার চামড়া সিল্লা যেভাবে খাসি সিলাই সিলছে, শরীরে আর চামড়া নাই, প্রচন্ড রুদ্রের মধ্যে আসিয়ারে যখন তার শোয়া রাখছে, কি যন্ত্রণা। এরপর আসিয়া ইমান ছাড়ে না। এবার ফেরাউন চিৎকার দিয়া কয়, আমাইন্না আমার বউর চামড়া রাখলাম না, এর বড় কালেমা ছাড়ে না। আমাইন্না কয় তোর বউরে মৃত্যুদণ্ড দে, ফাতুর দিয়ে আমার লাভ, যেমন নষ্ট এমন বুদ্ধি দিয়েছে। ফেরাউন একটা ফাতর লইছে, বড় ফাতর লইছে, আসিয়ার মাথাতে মেরে দিব। আসিয়ার কাছে পাতল লয়ে গিয়ে দেখে আসিয়া মুসকি মুসকি আসে। ফেরাউন না ফাতল তো হয়, ঘটনা তো আশ্চর্য। এরকম পরিস্থিতি দেখি কারো মুখে আসিয়া এদিকে কথা বলেন না, ফেরাউন কয় আসিয়া এই মুহূর্তে তোর মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখনই তোরে পাথর মেরে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব। মৃত্যুর আগে একবার সত্যটা বল, এই মুহূর্তে তুই কেন মুসকি হাসস? আসিয়া কয় ফেরাউন রে, আমি বললে তুই বিশ্বাস করবি না। কয় না, ক বিশ্বাস কর। বলে আমি আমার মালিকের কাছে দোয়া করছি তোর জুলুম থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে। আমি আমার মালিকরে বলছি, মালিক আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার জান্নাতে একটা ঘর দিয়া দাও, আমি তোমার জান্নাতে থাকতে চাই। আমার চোখের সামনে আমার জান্নাতি ঘর আমার চোখের সামনে আল্লাহ ধরায় রাখছে। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। ফেরাউন আমার চোখের সামনে জান্নাতের বালাখানা, আমি জান্নাতের বালাখানা দেখা দেখা লোভ সামলাইতে পারলাম না, তাই তো আমি মুস্কি মুস্কি হাসতেছি। সুবহানাল্লাহ। ফেরাউন পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মারছে, আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো রে। তাদের মতো বলতে আসিয়ার মতো হতে পারে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো তাদের মতো যারা ঈমান আইনা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে, পরীক্ষায় 99 পায় নাই, 100 নাম্বার পাস করছে। এমন হইতে পারে সাহাবায়ে কেরামদের উদ্ধৃতি দিছে, সাহাবায়ে কেরামরাও ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। পৃথিবীর 4 জন মহিলা যেমন সম্মানী, ইসলামের মধ্যে প্রথম যিনি শাহাদাত বরণ করছে ওনার নাম হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহলের নির্যাতনের শিকার সুমাইয়াও ঈমান দেয় না, ঈমান দেয় না, জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, আজকে 5 টাকার সার কাছে আমরা ঈমানটা বিক্রি করি, ছোট ছোট কথার মাধ্যমে ঈমানটা আমাদের চলে যায়। সাবধান, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায় গো, একদিন আল্লাহ তুইলা জান্নাতে ঢুকাবে। আর যদি ঈমান না থাকে, খোদার কসম জান্নাতের গ্রান কোনদিন আমাদের নাকে আসবে না, অনন্ত কালের জন্য জান্নাতে রাখবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই সাবধান, সব দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। কথা বলে না? আর যুবক ভাইরা, ঈমানের ক্ষেত্রে সাবধান, ঈমানের ক্ষেত্রে সাবধান। সাহাবীদের জামানায় ঈমান আনার অপরাধে বুকের মধ্যে পাথর রাখত। মরুভূমির বালু যেগুলা বাংলাদেশের বালুর সঙ্গে তুলনা করলে হবে না। মরুভূমির বালু যারা সৌদি গেছে তারা জানে, ওই বালুর মধ্যে যদি সাল ছেড়া দেন মুড়ি হয়ে যাবে, এত বড়। সেই বালুতে শুয়াইয়া উপরে পাথর রাখছে, কিন্তু ঈমান দেয় নাই। একজন সাহাবী আল্লাহ বলার অপরাধে, শুধু আল্লাহ বলার অপরাধে
জিব্বাটা বাহির করে পেরাক মারছে রে হযরত বিলাল রে। অপরাধ তো একটাই, শুধু কালেমা কেন পড়ছে বলুন? ঈমান দিছে, কথা হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, ঈমানের জন্য তারা জীবন দিছে, ঈমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তাই ঈমানের ক্ষেত্রে আমরা যারা আছি আল্লাহর কাছে মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমরা ঈমান বড় দুর্বল। দুইটা হাত তুলে মালিকের কাছে গভীর রজনীতে, প্রচন্ড ঠান্ডা আসতেছে, সামনে শীতের সময় আসতেছে, কত মানুষ ঠান্ডা পানি দিয়া উযু করে, তাহাজ্জুদে দাঁড়াইয়া মোনাজাত করে, আল্লাহ আমাদের ঈমান বড় দুর্বল, আমাদেরকে এমন পরীক্ষা দিয়েন না যে পরীক্ষা দিতে গিয়া আমরা বেঈমান হইয়া কবরে যাই। মালিক আমাদের ঈমান বড় দুর্বল গো, আমরারে তুমি বড় পরীক্ষা নিও না। মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়েন না, আমরা বড় কমজোরি, আমরা কম ঈমানদার, আমরা যদি এখন বড় বড় পরীক্ষা নেন আমরা নির্ঘাত টিকতে পারবো না। তাই মালিক আমাদের বড় বড় কোনো পরীক্ষা আপনি দিয়েন না, যে আল্লাহর কাছে কইতেই। কারণ অনেক মানুষ গরিব আছে, এখানে গরিব আছে না নাই? গরিব মানুষদের একটা অভিযোগ হইল, আল্লাহ খালি আমরাই দেখছে, কথা হয় না? খালি হয় আমরাই দেখছে, এর মনের মধ্যে বড় কষ্ট হয়। মালিক বুঝি খালি আমরাই দেখছে। বড় লোকের বিল্ডিং দেখে হের ভিতরে বড় কষ্ট, বড় লোকের শান শৌকত দিকে হের রাতে ঘুমায় না, চিন্তা করে দেখছো টেকার বার্তা, আল্লাহ আমারে গরিব বানাইছে। তুমি বুঝে নিতে হবে যে তোমার সাবজেক্ট, এই গরিব হালতে ঈমানের পরীক্ষা চলতেছে। আর বড় লোকের এটা দীক্ষা তুমি অত বেজার হও কেন? আল্লাহ তোমার যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। বড় লোকের বাড়ি দেখি, গাড়ি দেখি, এরা চলাফেরা দেখি আমরা আফসোস করি, ভিতরে এরা শান্তি নাই, ভিতরে কিতা নাই, কথা কয় না। এই প্রোগ্রাম করতে গিয়া জীবনে বহু মন্ত্রীর ঘরে ঘুমাইছি, বহু এমপির বাসাত গেছি, জীবনে বড় লোক কারোর সাথে বাদ নাই যে চলছি না, এরার জীবন দেখছি, এদের লাইফ দেখছি, জাগাত বইয়া বইয়া খালি হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যুদ্ধ রাখছেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা গরুর গোস্ত দিলে মানে কুবাই, আমরা ইচ্ছা মতে খাই, ঠিক নেই? আমি এক জায়গা মাহফিলে গেছি এক মন্ত্রীর বাড়ি, তো গেছি বলে আমার টেবিলও বসাইছে, এই পুরা টেবিল মানে হুতাই গেছে খাবার দিয়া, নদীর তে তুল্লা তুল্লা মাছ আনছে। আমার হুজুর সব খাইবেন, তা আমার একটু ভয় লেগেছে, এ মন্ত্রী মানুষ, আমার ভিত থেকে ডর হইলে ছোট মানুষ, আমার সব খাইতেই বল, আমি ডরাইতেছি আমার ভেটে উঠতে বড় না, আমি খাইতাম কি তারে বউ, সব খাইবেন হুজুর। আমি চিন্তা করলাম বাদ ছাড়াও যদি একটু করে খায় তাও আমার এই ফেটে ধরতো না, কারণ আমার ফেটের স্বাস্থ্য দেখছো না, আমি শিখনা মানুষ, আমার ফেট নাই, আমার আবার সব খাইতে, আমি ভয় পাইতেছি, হালকা হালকা খাই। আমি শেষ পর্যন্ত একটু সাহস পেলাম, স্যার আপনিও খান? আমি খাবো না। খান না স্যার? না 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 আমার খাবার আছে। কিছুক্ষণ পরে দিয়ে তার পিএসরা তার সামনে খাবার দিছে, সাদা যাও যাও শুনুন না, আপনারা সিলিটা কি থাকবো একবারে সাদা, কিচ্ছু নাই, যাও দিছে। আর না সবজি দিছে না, ও শস আইন না দিছে এক প্লেট, এই শসা খাইতে যাবো এই ইচ্ছা মতে। আমি বললাম স্যার এতগুলা খাবার তখন আমি খাই, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তোরে এত কিছু দিছে, তোর টেকার খাওয়া না আমি খাই, আর তুই বয়ে বইয়ে শসা খাস, দেখা জনমের খাওয়ান খা, মাইরা দেরা আনস আইন না সেটা তুই খাস না, খাওয়াস আমরা। আর এর বাড়ির যত কাজের লোক আছে মানে খায়, খাইয়া হয়তো শরীর লাগাইতে না, জনমের খাওয়ান খায়। কিন্তু এর কপাল অত খারাপ, এরা দিয়ে খালি শশা শশা খায়। আর চা তো দূরের কথা, তেঁতুল দিয়ে হেরে দিছে চা, এর বলে ভেসার বেড়ে জায়গা, গুস্ত খায় না, মিষ্টি খায় না, কিচ্ছু খায় না। তা আমি মনে করি আল্লাহ তুই পারি দেখি তাও তেমন খায় না, হয়তো না খাইতে দেখি। আর আমরা দেশের গরিব যারা রিক্সা চালায়, গুরুর গুস্ত 1 কেজি দেন, এর ধুমসে খাই হলে দিবে, খাই একটা ডেহুর দিব, আবার খামো লাগাই দেন, ধুমসে খাম করতেছে, ঠিক নেই? মিষ্টি দিলে 1 কেজি মাইরা দিব, এর কুস্তায় ধরে না, রুগেও এরে ধরে না, খাইয়া ডেহুর মানে ধুমসে কাজ করে। আর বেনো বইয়া দেখবেন এক নাক ডাক দিয়া ঘুমাই দিচ্ছে, হইতে না। আর বড় লোক এর বাড়িতে যে খাট, কয়েক লক্ষ টাকা খালি ফার্নিচার, ওই এটার মধ্যে আপনি পড়লে আমরা ঘুমো দিল, কিন্তু হে হারাটা খাট বই রায়, কিন্তু এর ঘুমো ধরে না। ই মাথাতে ঘুমো ধরে না, ওষুধ খাইয়াতে হে ঘুমায়। আর আপনি আমি
ওই যেখানে বইখানে ঘুমো ধরে। এটা আল্লাহর পক্ষের নিয়ামত কিনা? কথা কেন তুই দুর্নীতি কইরা, সাদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা যে টাকা কামাইবেন, খাইতেন না তো। টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বিশেষ করে ঘুষখোর, সুদখোরের ফুলা ভানো দেখবেন ভালো হয় না। টেরা বয়, লেরা হয়, আর জায়গায় এমনি বেঁধে বাস্তব না বাস্তব। ওমা হেতে খাইছে, হে যে মানুষের দুঃখ ভাড়া টাকা আনিয়া খাইছে যে সুদে ঘুষে টেন্ডারবাজি সাদাবাজি কইরা বিশাল রাত ফুলা ভান দেখা যায় 8-10 বেহাতে রাডে। চোখ নাই, খান নাই, তেরাক নাই, কেড়ে হয়েছে প্রতিবন্ধী। তুই যে মানুষের হক নষ্ট করছস, দিছে এটা চাই থাকবে, চাই চাই দেখবি খালি ফুলাই কিতা করে। বাস্তব না বাস্তব? সাবধান। এর লেগে আল্লাহ যারা যে অবস্থা রাখছে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা খাইতে তো পারি, সেটা ঘুমাইতে তো পারি, আলহামদুলিল্লাহ, কোন টেনশন নাই, ঠিক নেই। এরপরে এরা যত বড় লোক, এরা আরো বিপদ আছে। এরা আপনি আমার মতো বয়ে শ্বাসগুলো বয়ে চা খাইতে না, গ্রামে একটু হাঁটাহাঁটি করতে পারে না, শহরে একটু আইতে দেখতেও পারে না। তারা হারাদিন ফার্মের মুরগির মতো বয়তে রাখে। এ যে হাঁটবো, এর ভিতরে ভয়, কেউ গুলি ঘুরে দেয়। এর ভিতরে বডিগার্ড কতগুলা থাকে, খালি ডরায় যে কোন সময় দেয়। কেন তোর ভিতরে তো ভয় কেন? কারণ মানুষের হক নষ্ট করে রাখছে, মানুষ তার প্রতি কিপকার হইছে, খালি মেরে লেগে, ঠিক নেই। কিন্তু আমরা যে হারানো যেন করি, ঠিক নেই। আমরা ভয় নাই ভিতরে, আমরা কেউ মারতো না, কিন্তু এর ভিতরে ভয় মেরা নিলায়ারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবীর বাদশা ছিল। বলুন, একটা বাংলাদেশের ছিল না, অর্ধ পৃথিবী। এটা কয়েকটা আমেরিকার বাদশা হযরত উমর ছিল। উনি মরুভূমিত গিয়া হাতের মধ্যে হাত রেখে ঘুমাই থাকতো। এ অর্ধ পৃথিবীর বাদশা ঘুমাই থাকতো যে কোনো জায়গায়। তো রুম থেকে বাদশারা আসে দেখা করতো। এই দৃশ্য দিকে আশ্চর্য হয়ে গেছিল যে আমরা বডিগার্ড কয়েক হাজার, আর উনার ভয়ে আমরা নিজেরা তরতর করে কাঁপি। উনি মরুভূমিত একা ঘুমাই দিছে, ঘটনা কিটা? তখন ওই রুমের বাদশা বললো এটার কারণ আছে। কারণ হইল উমর কারো হক নষ্ট করে না, তাই উমরের কোন শত্রু নাই। সুবহানাল্লাহ। আমার জমাত ভাইরা, যারা গরিব আছেন মনের মধ্যে কষ্ট রাখবেন না, বলবেন আলহামদুলিল্লাহ। কথা হয় না? আলহামদুলিল্লাহ, মালিক আমারে যেমনে রাখছে আমি এমনি খুশি। আমার যে হালতে রাখছো সেই হালতের উপরে আমাকে পরীক্ষা দিতে হবে। একদমরে মালিক মুসিবত দেয়, বড় বড় বিপদ দেয়, এখানে আলহামদুলিল্লাহ বলবেন। মালিক আমার যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নেয় গো, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নেয়, কাউরে পেরেশানি দিয়ে পরীক্ষা নেয়, আবার কাউরে ক্ষমতা দিয়েও পরীক্ষা করে। কথা না? আমরা আফা না, আমরা আম্মা। ও ভাই, তোর আফা হয় না, কেউ আম্মা হইতো, কেউ আফা হইতো। ওই যে আমরা আম্মা যা আছি, যেহেতু বয়স বেশি আম্মুটি খেলাই, আফাটে খেলাম নাই। আম্মা যা আছি, আম্মাইরে আল্লাহ কিন্তু বহুত ক্ষমতা দিছে, দিয়ে একটা পরীক্ষা করছে, ঠিক নেই? ওমা ক্ষমতা ভাইয়া উনি কি ক্ষমতা জাগাত রাখছে না অপব্যবহার করছে? অপব্যবহার করছে। আল্লাহ কয় ক্ষমতা দিসলাম পরীক্ষা, কিন্তু ক্ষমতার মধ্যে অপব্যবহার করছ। যেই চেয়ারে বসাইছিলাম সম্মান দিয়া, এই চেয়ার থেকে জুতা দা ফিরাইলাম আসি। বাস্তব না বাস্তব? এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে। যদি এখনো না শিখতে পারি, নেক্সটে যারা বসবেন চেয়ারে, আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, ভাই চেয়ারে বসবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ ইজ্জত দিয়া চেয়ারে বসায়, যদি ইজ্জতের খেয়ানত করেন, জুতা দা ফিরাই আল্লাহ চেয়ার থেকে নামায়। ইজ্জত দিয়া যিনি বসাইছেন তিনি আবার বেজ্জতি করে নামাইতে পারে। যার বাস্তব প্রমাণ হলো আমাদের দেশের আম্মা। আম্মায় কিন্তু নিচে তো যাইতেছে না, উড়াল দিয়া গেছে। কেন? আল্লাহ ইজ্জত কি কম দিছিল? কত ইজ্জত দিছে, কিন্তু অপব্যবহার করছে, জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে। আল্লাহ হয় নিচে তো যাইতে না, উফরে যা, জমিনও হারবাল না, ঠিক নেই? এইটা এখন যারা আসবে তারারও তো শিখা দরকার। কথা কই না দিই? এখন আপনারা যদি আইবার আগে শরীয়ত আইন মানি না, কোরআনের আইন মানি না, আবার কেউ গিয়া কয় রোজার পূজা সমান, এই উল্টা পাল্টাতে শুরু করে দিছ। আপনারা একটা জিনিস বোঝা দরকার, কিটা জানেননি? এদেশটা হলো 95-96% মুসলমান। আপনারা যে পলিটিক্স খেলতেছেন, একটা কথা মাথা রাখবেন, এটা 96% মুসলমানের দেশ। 5% বুড়ের লাগিয়া নিজের ইমান বিসর্জন দিয়া পাবলিককে আপনার কাছে
আনতে চাইবেন, কখনো সম্ভব হবে না। দালালি বাদ দেন, মুসলমানের ইমান রক্ষার্থে আপনি পূজার রোজায় সমান করবেন, আপনি সংবিধান মানবেন না, কোরআনের শরীয়ত আইন মানবেন না। 96% মুসলমান আপনাদেরকে লাঠি দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। সম্মানিত শুধু একটা কথা স্মরণ রাখবেন, আগেও পারে নাই, এখনো না। একটা কথা আমরা তাদেরকে মেসেজ দিয়েও বুঝাইতে পারি না, এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ, রাসূল প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, আলেম প্রিয় মানুষ। এদেশে ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি মনে করতেছেন যে আপনি এখানে মানবাধিক কিতাব আপনি এর সাথে লিয়াজু মেনটেন করতেছেন, কিন্তু আপনি যে 95% ছুটতে যেতেছে, আপনার খবর আছে নি? 5% খুশি করতে গিয়া 95% আপনি তাদের কলিজা আঘাত দিতেছেন। নেক্সট টাইমে এমন বিভ্রান্তিমূলক বক্তব্য যেন আপনারা না দেন। আমরা মাঝে মধ্যে কিছু বললে আমরা রূপে কেফে হয়, আমরা বিরুদ্ধে বেড়া তোরা যেইভাবে ভুল টুল করা শুরু করছস, আমরা তো তোদের দরদি হইয়া বলতেছি যে মানুষ তো সরে যেতেছে। কারণ ঈমান হলো আমাদের সবচেয়ে বড় মূল্যবান একটা সম্পদ। আমরা এখন মুদ্রার এপিডার ওপিড, এটা যেমন একটা বিভ্রান্তিমূলক বক্তব্য, আবার কেউ বলে আমরা শরিয়া আইনি মানি না, এটাও আর একটা বিভ্রান্তিমূলক বক্তব্য। এগুলো পুরাটাই কোরআনের সাথে সাংঘর্ষিক। এরকম বক্তব্য 96% মুসলমানের দেশে দিবেন না। আমরা চাই ইসলামের শক্তি আগামীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মৌলবাদীর বাংলাদেশ। যারা মৌলবাদী পছন্দ করেন না, চ্যালেঞ্জ করছি, আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীর বাংলাদেশ। এদেশে থাকতে গেলে মৌলবাদীদেরকে গণেই থাকতে হবে। মৌলবাদীদেরকে মাইনাস করে বাংলার জমিনে কেউ অতীতও বসতে পারে নাই, ভবিষ্যতেও বসতে পারবে না। সম্মানিত শুনি, সম্মানিত শুনি, আমার কথায় আপনার একটা জিনিস বুঝার চেষ্টা করুন। এই দেশের প্রতিটা মানুষ কোন না কোন ইমামের সাথে জড়িত। আপনি দেখেন সারা বাংলাদেশ হিসাব করেন, আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আপনার আমলের ঘাটতি আছে, কিন্তু প্রত্যেকটা এলাকার ইমামকে কিন্তু ওই মহল্লার মানুষ সম্মান করে, ঠিক না বেটি? তাহলে কোন না কোন ভাবে ইমামের সাথে তার একটা সম্পর্ক অবশ্যই আছে। এরকম গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আর লক্ষ লক্ষ ইমামের সাথে গোটা বাংলাদেশের জনগণ কোন না কোন ভাবে জড়িত। আপনি যে একজন হুজুরে মৌলবাদী কইবেন, এই জনগণ আপনার প্রতি কেফা। যদিও দালালি করার জন্য আপনার লিডার মানতে গিয়া কিছু বলে না, কিন্তু বিদ্রোহের বাইরে যে আমার ইমামরে তুই মৌলবাদী বললি। সুতরাং এতে ফল ভালো হয় না। এদেশে থাকতে গেলে আপনাকে মৌলবাদীদেরকে আপনি গন্তুইব, কারণ এদেশে যত রক্ত দিছে সবচেয়ে বেশি মৌলবাদীরা রক্ত দিছে। কারে ইঙ্গিত দিয়া কথা বলেন? বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত আলেমরা দিছে। এই দুই হাতে সবচেয়ে বেশি আঙ্কাপ আলেমদের হাতে পড়ছে, হাতে বেরি আলেমদের লাগানো হয়েছে। 16 বছর আলেমদেরকে জেলে বিভিন্ন নাটক দিয়ে জঙ্গি বলে বলে ঢুকাইছে। আলেমদের চেয়ে নির্যাতিত বাংলাদেশের কেউ না। সেই আলেমদেরকে আপনি মাইনাস করতে চান, কসম খোদার লিখে রাখুন, মাইনাস করবেন আপনি মাইনাস হয়ে যাবেন। কারণ মানুষ এখন আর বোকা না। এদেশের মানুষ আলেমদেরকে কোনো না কোনো ভাবে আলেমদের সাথে জড়িত। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু আমি আজকের আলোচ্য বিষয়টা হলো ঈমান। বলুন আলোচ্য বিষয় কি? তাই ঈমানের আমি একজন ওয়াইজ হিসাবে আমার যে দায়িত্বটুকু পালন করার সেটাই পালন করতেছি। ঈমানের হেফাজতের দায়িত্ব আমার নিজের। আমার ঈমান 5% আমার হেফাজত করবে না। কথা বুঝতেছেন? যতটুকু দরকার সংখ্যালঘুদেরকে যতটুকু দরকার আমরা ততটুকু করতেছি। বাংলাদেশে যদি জামায়ানা হালতে কেউ থাকে, এটা সংখ্যালঘুর আছে, শ্বশুর বাড়িতে আছে, বাংলাদেশের শ্বশুর বাড়ি। আমরা তাদের সাথে লাগিও না, তাদের উপরে হামলাও করি না। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসন আছে, রাষ্ট্র আছে, সবাই আছে। এদেশে কোনো দ্বন্দ্ব হয় না, হিন্দু মুসলিম একসাথে চলাফেরা করতেছি। নতুন করে আপনি গিয়া রোজারে আর পূজারে সমান করেন না, এত মাখামাখি যাই না। আপনারা এখন আমরা মহব্বত করতে করতে এমন জায়গা তুলছেন, এমন এক কথা এখন আমরা মুখ দেখাইতে না, আমরা বুঝাবার হুজুর কিতা আপনারা দোল দিতা করে, আমরা কিতা করতাম করছেন।
কয়া লাগাই দেখো আপনার দল হুজুর রইল তো আপনার দলে কিতা কয় হুজুর হেরা কয় আপনারে মুখ তাহানা হন কি কইতাম এলে সাবধান উল্টা পাল্টা বইলেন না আল্লাহ রস্তে মাপ চাই ইমান এমন একটা জিনিস ছোট্ট কথায় চলে যায় এক বেচারা গেছে ফার্মেসিতে আমার সামনে আমি ওষুধ লইতেছি আমার সামনে কি হবে কালকে যদি আপনি ওষুধটা না দিতেন মরি গেছিলাম না আমি ওর মুখের পয়সা দিয়েছি দেখেন এই যে কথাটা কইছে কয় বুকে ব্যথা উঠছে ওষুধটা খাওয়ানো বাচ্ছি তার মানে তার একদিন হইলো ওষুধ এর বাঁচাইছে ইমান আছে না গেছে পরে আমি বুঝাইলাম যে ভাই এইভাবে কইেন না যদি আল্লাহ বেজার হয় আপনি যেটা কইলেন এটা তো সিরিকি কথা করে কহ এটা কথা ঠিক আমি এইভাবে কইেন না ওষুধ বাঁচাইছে কেমন কইলে ওষুধ খাইছেন আল্লাহ ভালো করছে এটা কই না এটা হয়তো কষ্ট লাগেনি এরকম আসেনি আবার অনেক মানুষ আমার ফুলাটা যদি লন্ডন না থাকতো তাহলে না খাইয়া বললাম যাও অনেক কিছু টাকা পয়সাতে চলতেছি বোঝা যায় ফুলায় হেরে বাসায় রাখছে এই যে ছোট 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 কথাগুলি বলেন এগুলার মধ্যে ইমান যাওয়ার সম্ভাবনা আমরা সচেতন হয়ে কথা বলবো রাজি আছি ইনশাআল্লাহ এবার আসুন তাহলে কয়টা শর্ত ইয়াদ আছে এক নাম্বার শর্ত বুঝলা গেছে অনেকে কেউ কুরআন বলে হারা রাত ওয়াজ করলাম ইউসুফ আর জুলেখা সকালে গিয়ে ইমাম সাহেব হুজুর কালাতে ওয়াজ করছিলেন ইউসুফ আর জুলেখা জুলেখা বেটা না বেডি ইমামের মাথা দাঁত দেখো সারাটা রাত ওয়াজ করলাম কি হে আমার জিগা বেটা না বেডি তখন তো দুই আলোচনাই করতেছি ইমান প্রথম শর্ত কুরআন বলুন এক নম্বর শর্ত কি ইমান কয় শর্তের বিনিময়ে দুই শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে তাহলে আমরা এতক্ষণ শুনলাম শুধু এক বিষয় এখন আসুন ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার হলো নেক আমল বলুন দুই নাম্বার কি নেক আমল এক নাম্বার ঈমান দুই নাম্বার হলো নেক আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত তোমরা দুই নাম্বারে নেক আমল করো তাহলে ঈমান আর নেক আমল এই দুইটার বিনিময়ে আল্লাহ সুসংবাদ দিয়েছে জান্নাতুল ফেরদাউস তাহলে আমরা কার ইবাদত করব আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون رب كريم বলেন তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাইছি আপনারা কি মনে করেন অনর্থক বেহুদা আল্লাহ অনর্থক আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই খাওয়ার জন্য পাঠান নাই যদি খাওয়ার জন্য পাঠাইতো হাতি কিন্তু জনমের খাওয়ান খায় ঠিক নেই তাহলে শুধু হাতি খাওয়ার জন্য বানাইলে যথেষ্ট ঘুমের জন্য যদি বানাইতো গাদা শুয়াও ঘুমায় খারিও ঘুমায় আল্লাহ গাদা বানাইলে যথেষ্ট ছিল আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি সর্বোচ্চ সম্মান আর মর্যাদা আদম রে দিছি কেন দিছি وما خلقت الجن والإنس إلا ليعبدون মানব আর দানব দুইটা জাতি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে কার আল্লাহ আমার যুবক ভাইরা এক তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব আর দানব দুইটা জাতির গোলামির জন্য আমি বানাইছি বান্দারে তোরা যদি আমি আল্লাহর গোলামি করস আমি আল্লাহর গোলামি করস তাহলে তামাম পৃথিবীতে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব মাখলুকাত বান্দা তোর গোলামি করবে যুবক ভাইরা আমি যদি আমার মালিকের গোলামি করি গো আমার মালিক যে আমার ওয়াদা দিছে তামাম মাখলুকাত আমার গোলামি করবে আল্লাহ বলেন নেক আমল এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক আমল এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক আমল এই নেক আমলটা কি যেমন আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানা ছেড়ে এই যে আপনারা এখানে কেউ দাঁড়িয়ে আছেন জায়গা হচ্ছে না কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন এই যে আপনারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলি শুনতেছেন প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনার আমল নামায় ঢুকায়া দিবে আল্লাহ বলে এটা এখন নেক আমল নেক আমলের বিনিময়ে ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে রে জান্নাত ছোট কাটো জান্নাত নয় জান্নাতুল ফিরদাউস এখানে আল্লাহ বলেন মেহমান বানাবে তার মানে আল্লাহ হবে মেজবান আর আমাদেরকে বানাবে মেহমান সুবহানাল্লাহ
আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করবে, আমাদের মেহমানদারি করাবে। এই দুইটা কথার বিনিময়ে যদি এত বড় নিয়ামত পেতে চাও, তাহলে ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গো। আল্লাহ বলেন, এর পরের আয়াতে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরপর আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতের মেহমান হওয়ার পরে জান্নাতীরা আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। কথা কি বুঝতেছেন? জান্নাতীরা জান্নাতের ঢোকার পরে আর কোনোদিন সে বাহির হতে চাবে না। আর জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, জান্নাতীরা বাহির হবে না, আফসোসও থাকবে না। কারণ দুনিয়াটা হলো একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা। এই দুনিয়ায় কারো আফসোস পুরা হয় না। কথা হয় না? এই দুনিয়ায় কারো আফসোস পুরা হয় না রে। কারণ এই দুনিয়ায় কারো না কোনো আফসোস থেকে যায়। কথা হয় না দি? যে চেয়ারম্যান হয়, মনে মনে তার আফসোস রয়ে গেছে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান হইতে গেলে এবার মনে মনে আফসোস করে সে এবার এমপি হতে। এমপি হওয়ার পরে আফসোস মন্ত্রী হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার পরে এখন দোয়া করে প্রধানমন্ত্রী মরার জন্য। ঠিক নাম বললে তো বিগত না। এখন মানুষের আফসোস দেখেন কি পরিমাণ আফসোস। কেউ আফসোসের বাহিরে নয়, প্রত্যেক জায়গায় আফসোস আছে। সবাই নেতা হতে চায়, সবাই বড় লোক হতে চায়, সবাই চেয়ারে বসতে চায়। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন, সবাইকে আমি আফসোস পুরা করে দিব। এক নাম্বার মানুষ চায় রাজত্ব, ঠিক কিনা? সবাই রাজত্ব চায় গো। বলুন তো দেখি, রাজত্ব সবাই পায়? পায় না, তাই আফসোস। আল্লাহ হয় জান্নাতের ভিতরে সর্বনিম্ন একটা জান্নাতীকে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব। তাহলে রাজত্বের আর দরকার নাই। এবার দুনিয়াতে মানুষের যে আফসোস আর আশা আকাঙ্ক্ষা, মানুষ কোনোদিন বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। না মরে চায়? সাদা যদি হয়ে যায় দাড়ি আর চুল, সেলুনও গিয়ে ডিরে খালা করে, ঠিক নেই? যদি জিগান বলে চাচা দাড়ি ছিল সাদা, এটা কালো হইলো কেড়ে, এখন আইলে বুড়া দেখা যায়। তার মানে চাচা মিয়া চায় না কোনোদিন বুড়া হতে। এই যে তার একটা আফসোস, বুড়া হয়ে যাচ্ছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আর কোনোদিন বুড়া হবি না। রব্বে কারীম বলেন, যুবক বানায় রাখবো, বয়স বাড়বেও না কমবেও না। দুনিয়ায় যে কত আফসোস। কেউ যদি 5 ফুট হয়, এমন চায় 6 ফুট হইতো, আমি একটু লম্বা সম্ভব হইতাম। মনে আফসোস আছে না নাই? যে 1.5 ব্যাটারি কয়েক ফুট লম্বা, হেতে চায় অনেক বড় হইতে গা। কিন্তু হারানা জীবন আফসোস যে আর লম্বা হইতো না। লম্বা হইব নি? 4 ফুটটা মানুষ অথবা 3 ফুট মানুষ যদি দোয়া করে, আল্লাহ খাবার শরীফের ইমামরে 12 করে লইমু, সারা দেশের মৌলবী একটা দোয়া করে দিব, আমি 2 ফুট লম্বা যাবো গা। দোয়া কবুল হইব নি? কথা কই না, দোয়া কবুল হইব? এখন এটা একটা আফসোস। একবারে খালা বেড়া ওখানে যদি কয় মক্কার ইমামরে লইয়া দোয়াটা করলে খানার খাবার সামনে, তাহলে আমি ঘুমতে উঠতে জন্য দেখি আমি সাদ হয়ে গেছি। দোয়া কবুল হইব নি? এই দোয়া কি কবুল হওয়ার জিনিস? কিছু কিছু জিনিস কোনোদিন পুরা হবে না। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না। তাহলে কালো মানুষের আফসোস, খাটো মানুষের আফসোস। কথা হয় না দেখি? আফসোস পুরা হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ হয় কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে হবে আমার বুঝমত হইছে না। কমপক্ষে 60 হাত লম্বা আল্লাহ জান্নাতীকে বানাবে। তাহলে আফসোস কেন করবে? আর সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ বলেন, কমপক্ষে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। জান্নাতের ভিতরে রব্বে কারীম রাজত্ব দিবে গো, রাজত্ব দিবে লম্বা আদম নবীর মতো, সুন্দর ইউসুফ নবীর মতো, কণ্ঠ দিবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, যে দাউদের কণ্ঠ শুনলে জ্বলন্ত উড়ন্ত পাখিরা জমিনে বসতো,
আর সমুদ্রের মাছ লাফাইতে থাকত। আল্লাহ এমন দিব নিয়ামত, আর আরো নিয়ামত দিব। দুনিয়াটা হলো একটা আফসোসের জায়গা, আবার এটা হলো স্যাম্পল। এটা কি আরো জোরে স্যাম্পল বুঝুননি? আপনারা যারা চাল কিনতে গেছেন বাজার, বড় বড় দোকানে গেলে দেখবেন সামনে ভিক্ষা লয়ে বসেছে, মানে দোকানের মালিক যে দেখবেন ওই কাফের মধ্যে ওখানে কুতুর চাল, ওখানে কুতুর চাল, ওখানে কুতুর চাল। মানে আমরা তো দোকান বলে পয়সা পাইছিলাম তো আমি নিতাম চাল, এখন দিয়ে আপনারা দেওয়ান লাগবো বলে কেড়ে বলে আমাদের ভিক্ষা লয়ে বসে। এবার বলবো বেড়া এটা স্যাম্পল, তোর কয় টন লাগবো পিছনে গুড়াও ঠিক নেই, সামনে দাঁড়ি বইয়া রয়েছে। এটা স্যাম্পল, এটা সামনা, গোডাউন পিছনে। গোডাউন কোথা? দুনিয়াটা স্যাম্পল, গোডাউন পরকালে। কথা কয় না? দুনিয়ার সৌন্দর্য সব স্যাম্পল, 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 পরকাল গোডাউন। কথা কয় না? দুনিয়াতে বিয়া করছেন একটা, তাও জন্ম নিয়েছে বাংলাদেশ এমন টাটা পড়ছে রে, একটা আর বেশি দুইটা করণ যাবা। যদি আল্লাহ কইছে করতে পারবি, কিন্তু মানুষ যখন হেলুচ্ছা ঠিক নেই। ওরে আল্লাহরে প্রেম করুন যে আর 10টা হওয়া মানে তারকে গিয়া দেখা করে মানুষ দেখলে কয় কোনো ব্যাপার না, এটা এনজয়। এটা বলে এনজয়, মাইন্ডই করে না, হয়তো এক বয়সে করে এটা এনজয়। আর এবার হালাল তরিকা আরেকটা বিয়া করে হালাই লুচ্চা, চোখ বালা না হ্যাঁ বিয়া বলিস আরেকটা হালাল ফোনটা বিয়া করা যায়, যেটা কয় লুচ্চাবে আর ফ্রেম কয় এনজয়। এটার নাম হলো বাংলাদেশ। এটার নাম কি দা? আল্লাহ কয় এটা হলো স্যাম্পল। দুনিয়ায় বিবাহ করতে চাইলেও মানুষ একটার বেশি দুইটা করতে পারে না, কিন্তু আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে বউ থাকবে 72টা। আল্লাহর আওয়াজটা একটু বড় হয়েছে। এটার বেলায় বুড়ায় খুশি, জোয়ানও খুশি, ঠিক নেই? বউ দিব 72টা, সাধারণ সুন্দর না। আমরা দুনিয়ার বউ এটা যদি একবার দেখলে কতক্ষণ পরে আর দেখতে মন চায় না, কিন্তু হেরারে একবার যে চাইবেন আপনি 40 দিন চাইই থাকবেন। আপনি একটু চিন্তা করেন যে 40 দিন চাইই থাকবেন, কি পরিমাণ সুন্দর আল্লাহ বানাইছে। পিছনে 61 বউ হারিয়ে গুতা মারবো, কি 40 দিন হয়েছে তো আর কত চাইতেন, আমার পিছনে 61 জন। তখন এরকে হুশ ফিরবো যে কথা তো ঠিক না, আল্লাহ কি সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হরগেলমান আপনাদের জন্য অপেক্ষায় আছে, কমপক্ষে বউ দিব 72টা। এখন এটা ওয়াজ যারা সুশীল সমাজ আছে না, নাস্তিক মার্কালো, এরা কইব এটা তো হুজুর রাখবো, এটা কাল্পনিক, তাহা শুনি এরা একটা বিত্তে সন্দেহ লাগে। কইটা জান্নাত দিব, হুর দিব, কত খবরের দ্বারা যায়, বাঙ্গা খবর, ফুলও দেখি না, আগুনও দেখি না। কিন্তু প্রশ্ন করে তো হয় হুজুর আমরা এখন খবরের ভিতরে আগুন জ্বলবো, কত বাঙ্গা খবর তো যায়, আগুন দিয়ে ধরে না। আবার জান্নাতের ভিতরে ফুল গ্রাম বিভিন্ন জিনিস থাকবো, কত খবর দা যায়, কিচ্ছু তো ভাই না। এরা কিতাব বোঝাইতেন কোন চান, এত ওই জায়গাতে আমরা দুর্বল করে লাইতো চাই। এখন এর আমি একটা উত্তর প্রশ্ন করি, উত্তরটা দিব দেখবেন। আমরা কয় কত খবর, বাঙ্গা খবরের দ্বারা যায়, জীবনে কোনোদিন আগুনও দেখলাম না, জান্নাতের ফুল বাগানও দেখলাম না। কারণ আমি যদি কই যে যে ঘুমায়া থাকে আর যে জাগ্রত থাকে, ঘুমানো ব্যক্তি স্বপ্নে যা দেখে, জাগ্রত ব্যক্তি তা দেখেনি। কথা বই না দিই, আমি তারা ঘুমাইয়া এবার আমেরিকা গেছে না, ঘুমানি তো আমাদের আমেরিকা ঘুরে আইছে, সাগর ভরে হে স্পিড বোট চালাইতেছে, হাওয়া কালতেছে, হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব লোক ঘোরাঘুরি করতেছে, আমরা দাঁড়ে বইয়া হ্যাঁ ঘুমের মধ্যে হাসতে আছে, লাড়াতে কি দাঁড়িয়ে হাসস কেন? হয় বেড়া ঘুম ভাঙাইলে আমি তো আমার গার্লফ্রেন্ডের লোক আমি গেছিলাম সমুদ্র মাছ কাটা, তুই আমার বাধা দিলি কেন? এ ভাই আমার দ্বারে ঘুমাইয়া রইলে তুই সমুদ্র পাইলে কি বলে আমি গেছিলাম। অনেক জাগ্রত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির কাহিনী যেমন জানে না, দেখে না, ঠিক মৃত ব্যক্তির সঙ্গে যা হয় জীবিত ব্যক্তি তা দেখতে পায় না। বাস্তব না বাস্তব? নাস্তিককে বুঝাইতেন কেন? তুই ঘুমাইয়া স্বপ্ন দেখস, জাগ্রত ব্যক্তি স্বপ্নে তুই যা দেখছ তা দেখে না। মৃত ব্যক্তির সাথে আল্লাহ যা করে জীবিত ব্যক্তি তা দেখতে পায় না। বাস্তব না বাস্তব? আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম দিবে, জাহান্নামে শাস্তি হবে, জান্নাতে নাজ নিয়ামত দিবে। দেখতে গেলে তোর মরণ লাগবে, তোর উপর ঠাড়া বরণ লাগবে। তুই যে কস ভয় না করে, তুই মর, মইরা দেখ তোরে কিরম ভাবে বাদাম দেয়। তখন ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, শেষ কথা, বিরক্ত হইতাছেন বুঝতেছি, ছেড়েতেছি, 1 মিনিট সময় দেন,
দুইটা সাবজেক্ট ছিল, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে যায় রে, আল্লাহ হয় ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুইটা শর্তে যদি তোরা দুইটা শর্ত লইয়া যদি আসতে পারো, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। আমি আল্লাহ হব মেজবান, বান্দা তোরে বানাবো মেহমান। প্রতি সপ্তাহে আমার মালিক বান্দাদেরকে দাওয়াত দিয়া নিয়ে খাওয়াবে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ দাওয়াত দিয়া খাওয়াইব। এই জান্নাত যদি পেতে চাই গো, তাহলে ঈমান আর নেক আমল ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আর বাকি জিন্দেগি মাথায় রাখতে হবে, এই পৃথিবী চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আমার দাদাও ছিল, দাদা নাই, বাবা ছিল, বাবা নাই। এইভাবে আমার আগেও চলে গেছে, আমার পরেও চলে যাবে। এই পৃথিবীতে আগেও কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দেখায়ও কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দেখায়ও কেউ থাকতে পারে না। এই যে আপনারা সিলেটের আশেপাশে যতগুলা গুরুস্থান আছে, ওই গুরুস্থানে গিয়া দেখবেন কত লোক সেখানে ঘুমিয়ে আছে, যাদের দাফড়ে এই পুরা সিলেট তরতর করে কাঁপছে। আজকে তাদের কবরের সামনে কেউ যায় না রে, কেউ তাদের গিয়া একটু দেখাও করে না। তার অনেক ক্ষমতা দিয়েও কেউ থাকতে পারবে না। এই পৃথিবী থাকার জায়গা নয়, চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই দুইটা জিনিস লইয়া কারা কারা যেতে চাই, দুইটা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ আমরা সবাইকে ঈমান এবং নেক আমল লইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে। সম্মানিত সুধী, রাত প্রায় 1টার কাছাকাছি। সিলেটও যে এত দেরি করে বোয়া, এটা আমার জানা ছিল না। আমার আমি বলেছি অনেক আগে সিলেট আইছি, কিন্তু আমারও তুলছেন পড়ে। এরপরও লম্বা সময় আপনাদের সার্ভিস দিছি। আর আপনারা দেখবেন মৌমাছির মতো রাতের 1টার সময় দাঁড়িয়ে থাকবেন, আমারও কল্পনার বাইরে ছিল। আমরা যে কি পরিমাণ কোরআনের প্রতি আকর্ষণ, কোরআনকে মহব্বত করেন, এটা আজকে বাস্তব প্রমাণ। কারণ রাত তো বাজে 1টা, এই টাইমে তো ফুলা ভানি কেন টাকার কথা না, ঠিক নেই? আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক, আমিন। সম্মানিত সুধী, বিশেষ করে আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। সব জায়গায় বলি, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই এলাকায় প্রায় 100% জায়গা নিয়ে একটা মাদ্রাসা করছি। কত শতাংশ? ওই যে আপনারা যে টেকা দেন, খালি যেমন বলো টেহা নিয়ে কিতা করে, 100% জায়গা নিছি। আপনারা যে মা বিলাইলে টেকা দেন, এই টেকা দিয়া জায়গাও কিনছি। 3টা ভবন করছি, এক একটা ভবন প্রায় 100 হাত লম্বা। 3টা ভবন করছি। এরপরে এখানে মাদ্রাসা, এটা বহু যুদ্ধ মুদ্ধ করে আল্লাহ করাইছে। এখন এই মাদ্রাসাটা শিক্ষকের বেতনও দিতে হয় আমার, বোর্ডিং এর ছাত্রদেরকে খাওয়াইতে হয় আমার, নির্মাণাধীন কাজটাও করতে হয় আমার, সব একা করতে হয়। এই জন্য দোয়ার দরকার আছে নি? আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা যেন গায়বী ভাবে সাহায্য সহযোগিতা করেন, সকলে বলে আমিন। একা মানুষ এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব না, এরপর দোয়া চাই কোন না কোন একজন আল্লাহর প্রিয় বান্দা এখানে থাকতে পারে, যাদের দুয়ার বরকতে আল্লাহ গায়বী সাহায্য দান করতে পারে। আমরা সবাই আমাদের সবাই আমরা দোয়া চাই ইনশাআল্লাহ। অসুস্থ আব্বা নাই, আব্দুল মতিন সাহেব না? জি ইনশাআল্লাহ আমরা অনেকে দোয়া চাইছি। কাইম ভাইয়ের আব্বা আব্দুল মতিন সাহেব, হাজি সাহেব, এরা দোয়া চাইছে। আমরা কাইম ভাইয়ের আব্বা ইসিওতে আমরা দোয়া চাই। আমার সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আগামী কালকে আপনাদের মাহফিল আছে, বড় একজন আলেম আসবে, আমার খুব প্রিয় মানুষ নজরুল ইসলাম কাসিমি সাহেব, মুরব্বী মানুষ, কিন্তু কথা খুব সুন্দর। ইনশাআল্লাহ আপনারা আসবেন। আমরা সবাই দোয়া শরীক আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين